বন্ধুরা, গরমের দিনে বর্তমানে ভাইরাল হওয়া লেমন সোডা, যেটা ইন্ডিয়া থেকে নর্মালি বাংলাদেশে এসেছে। বর্তমানে এই জিনিসটা বাংলাদেশের প্রায় জায়গাতেই দেখা যায়, কিন্তু আমি প্রথম এটা ট্রাই করলাম। তো আপনাদের সাথেও আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। এই লেমন সোডা, ইন্ডিয়ান লেমন সোডার স্বাদটা কি রকম, আজকে আপনাদের সাথে আমি সেই বিষয়টি শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আজকে প্রচন্ড গরম ছিল, তো হঠাৎ করে রাস্তা পার হওয়ার সময় দেখলাম যে ইন্ডিয়ান লেমন সোডাগুলো বিক্রি করতেছে রাস্তার পাশে একটি ফুড কার্টের মধ্যে। তো দেখে বিষয়টি ইন্টারেস্টিং লাগলো, যেহেতু আগে কখনো এই পানীয়টা আমি ট্রাই করিনি। তো ট্রাই করার জন্য আমি সেই লেমন সোডার কার্টের সামনে চলে আসলাম। তো পুরো বানানোর প্রসেসটা দেখলাম যে অনেকগুলো লেবু, প্রায় একটা পুরো আস্ত লেবু টুকরো টুকরো করে এভাবে রসগুলো ছোট ছোট যে গ্লাসগুলো থাকে কাচের, এই কাচের গ্লাসগুলোতে দিচ্ছে উনি। দেখতে খুব চমৎকারই লাগলো। তো ছোট ছোট গ্লাসগুলোর মধ্যে একদম ভরে ভরে লেবুর রসগুলো দিল। একদম এটা কিন্তু লেবুর রস, এর সাথে কিছু মিক্সড করে নাই। সেই লেবুর রসগুলো উনি এক এক করে এই ছোট ছোট গ্লাসগুলোর, স্কচ গ্লাস মেবি এগুলোকে বলে, এই গ্লাসগুলোর মধ্যে উনি ছোট ছোট করে এই লেবুর রসগুলো দিচ্ছে। তো লেবুর রসগুলো দেওয়ার পরে আবার দেখলাম এই ছোট গ্লাসে ভরার পরে যে বড় গ্লাসগুলো আছে সেখানেও লেবুর রস দিচ্ছে। তো বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগলো যে ছোট গ্লাসগুলো লেবুর রস দিল, এখন বড় গ্লাসগুলো তো লেবুর রস দিচ্ছে। পরবর্তী প্রসেসটা কি? তো পরবর্তী প্রসেসটা হচ্ছে উনি এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটাই অ্যাকচুয়ালি সেই সোডা মেশিন। এটার মধ্যে পানি বা ওনার কোনো সিক্রেট যে পানীয়গুলো থাকে ওই সোডাগুলো এটার মধ্যে দিয়ে তারপর অনেকগুলো অনেকক্ষণ ঘোরানোর পরে এটার মধ্যে মেবি বুদবুদ টাইপের মানে নাইট্রোজেন বা যে গ্যাসগুলো থাকে ওই গ্যাসগুলো এটার মধ্যে সোডার মতো বুদবুদ করতে থাকে। তো এটার মধ্যে দিয়ে তো উনি তারপর দেখলাম লেবুর রসের মধ্যে বিট লবণ দিচ্ছে। তো বিট লবণ দিয়ে একটু একটু নাড়াচাড়া করে দিচ্ছে। নাড়াচাড়া করার পরে উনি লেমন সোডাটা নেয়। লেমন সোডাটা কিছুক্ষণ আগে এই মেশিন থেকে বের করেছে, যে দেখতে পাচ্ছেন এই লেমন সোডাগুলো দেখলাম বড় গ্লাসের মধ্যে দিচ্ছে এবং ভরে ভরে দিবে গ্লাসগুলোর মধ্যে উনি এক এক করে লেমন সোডা গুলো দিচ্ছে। তো লেবুর পরিমাণটা অনেক। তো আমার প্রথমে মনে হচ্ছিল যে হয়তোবা কোনোভাবে টক লাগবে, কারণ এত পরিমাণ লেবু মানুষ কিভাবে পান করবে। তো একদম পুরো ভরে ভরে উনি সোডাগুলো দিচ্ছে। এই যে প্লাস্টিকের বোতলে অ্যাকচুয়ালি সোডাগুলো কিছুক্ষণ আগে মেশিনটা থেকে বের করেছে। তো বড় বড় যে গ্লাস, এই গ্লাসগুলো সম্পূর্ণ উনি পানি দিয়ে, যে সোডা পানি এটা দিয়ে ভরেছে এবং সবার হাতে দিয়ে দিল। এবং কিছুক্ষণ পর দেখলাম ছোট ছোট যে স্কচ গ্লাসগুলো ছিল সেগুলো এরকম বিট লবণের চুবি এরকম গ্লাসের মধ্যে দিচ্ছে এবং গ্লাসগুলো থেকে উপচে পড়ছে সে লেমন সোডা। তো লেমন সোডা আমাদের সাথে যারা ছিল ছোট ছেলেমেয়েরা, ওরা প্রথমে ট্রাই করলো। তো ওরা বললো যে খুব টেস্ট, যেমন এই যে দেখতে পাচ্ছেন বিট লবণের ছোট ছোট স্কচ গ্লাসগুলো দিয়েই সাথে সাথে সে বড় গ্লাসের মধ্যে দিচ্ছে এবং দেওয়ার সাথে সাথে এই যে উপচে পড়ে, একদম ভিতর থেকে উপচে পড়ে। হয়তো কোনো গ্যাসের প্রক্রিয়া হতে পারে। সবাই এইভাবে ট্রাই করলো। তো অবশেষে আমার পালা। তো ওরা বলছিল অনেক স্বাদ বা অনেক টেস্ট, অনেক ভালো লাগছিল পানীয়টা। তো সর্বশেষ আমার পালা শুরু হবে একটু পরেই। তো এখানেও দেখেন যে সাথে সাথে উপচে পড়ে। তো বিষয়টা খুব ইন্টারেস্টিং। এটাই হচ্ছে লেমন সোডার সিক্রেট। তো এখন আমার পালা, আমি এখন ট্রাই করব। অনেকক্ষণ গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম, তো গ্লাসটা আবার হাতে রেখেছিলাম। তো হাতে নিয়েই উনি সেই বিট লবণের মধ্যে স্কচের যে ছোট গ্লাসটার মধ্যে লেবু দিয়েছিল ওইটা আমার গ্লাসে দিল এবং সাথে সাথে দেখেন উপচে পড়ছে। বিষয়টা খুব ইন্টারেস্টিং। তো আমি পান করলাম। তো বিষয়টা মনে হলো যে নর্মাল পানির মতোই। বিষয়টা হচ্ছে একটু লেবু এবং বিট লবণের স্বাদ পাওয়া যাচ্ছিল এবং গরমের দিন দেখে একটু ভালো লাগছিল। তো এটা আমি পান করেছিলাম গাজীপুর চেরাগালির পশ্চিম প্রান্তে আলিবাবা সুইটসের সামনে উনি ফুড কার্টটা নিয়ে বসেছিলেন এবং উনি গরমের দিনে রেগুলারই বসে। তো বন্ধুরা, আপনারা যদি ট্রাই করেন, আপনাদের কাছে লেমন সোডা কেমন লেগেছে আপনারা জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।